ওরে ওরে মিঠুনদা, আপনি দেখি আউট হয়ে চলে গেলেন। আউট হয়েছেন ভালো কথা, তাই বলে 29 বলে 25। এটা কি টি-20 খেলতে নেমেছিলেন নাকি টেস্ট? নাহিদ রানা মোটেও কাজটি ঠিক করেনি। তাই আজকে আমাদের সর্ববিখ্যাত দালাল এবং সর্ববিখ্যাত নেতা মিঠুনদা, তিনি আউট হয়ে মাঠের বাইরে গিয়ে এখন আবারও আন্দোলন শুরু করবে। অনেক জোরে বল করেছে নাহিদ রানা। নাহিদ রানাকে এখন নিষিদ্ধ করতে হবে। এরকম বোলারের জন্য আমরা রান করতে পারতেছি না। এই জন্য আমাদের মিঠুনদা এখন রেগে ফায়ার। আমাদের বিশ্ববিখ্যাত লর্ড মিঠুন বলছি কি, যে সময়টা আপনি ক্রিকেট বর্জনে, বিপিএল বর্জনে এমনকি প্রেস কনফারেন্সে দিয়েছেন, সেই সময়টা যদি আপনি খেলায় মনোযোগ দিতেন, অন্তত সেই সময়টা যদি উইকেটে থাকতে পারতেন, অন্তত যেভাবে ক্রিকেটের দালালি করেন ঠিক সেভাবেই যদি ব্যাটিংটা করতে পারতেন, ঠিক সেভাবেই যদি পারফরমেন্সটা করতে পারতেন, তাহলে মানা যেত যে হ্যাঁ, আপনার নেতাগিরি ঠিক আছে, আপনার দালালি ঠিক আছে। কিন্তু যে পারফরমেন্সের অবস্থা, সেখানে ক্রিকেট বন্ধ করে ডাক দেন আপনি। কত বড় নেতা হয়ে গেছেন, বাহ। তবে যাই হোক, চলেন ম্যাচে ফিরি। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 181 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় রংপুর রাইডার্স। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন 49 বলে 78 রান করা ডেভিড মালান, 46 বলে 62 রানের ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। আর জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই 17 রান তুলে ফেলে ঢাকা ক্যাপিটালস। মনে হচ্ছিল তারা 1-2 ওভার হাতে রেখেই রংপুরকে হারিয়ে দেবে আজকে, কিন্তু না, পরের ওভারেই আউট। ফিরে গেলেন আব্দুল্লাহ মামুন। এরপর ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি ওসমান খান। 18 বলে 31 রান করে ফিরে গেছেন ব্যর্থ হয়ে সাইফ হাসান, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারি সহ আমাদের বিশ্ববিখ্যাত দালাল মোহাম্মদ মিঠুন পর্যন্ত। সে আবার ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক। বাপরে বাপ, তাদের শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি ঢাকা ক্যাপিটালসের। রংপুরের দুর্দান্ত জয়, আর এই জয়ের মাধ্যমে কোয়ালিফাই নিশ্চিত হয়ে গেল তাদের। বিদায়ী হয়ে গেল আমাদের বিশ্ববিখ্যাত দালাল মোহাম্মদ মিঠুনের ঢাকা ক্যাপিটালস।